হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ম্যাচে চলে যাই। ম্যাচের কি অবস্থা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আবারও একটি ভয়ানক র্যাঙ্ক ম্যাচে আমরা নেমে যাচ্ছি আমার পুরো পরিবার নিয়ে। তিনজন পরিবার হইলে একজন আমার গিন্নি আর দুইজন আমার শালা। এখন দেখি একটা এনিমি দেখা যাচ্ছে, মারতেছি, মরছে না কেন আমি তো বুঝতেছি না। একটা ডাউন, দুটো ডাউন। এখন দেখি আমি কি করতে পারি। ক্লিয়ার দিতে হবে, সেই খুবই শীঘ্রই ক্লিয়ার দিতে হবে। আমার গিন্নির যা অবস্থা, গিন্নি মনে করো কি যদি আমি কিল বেশি না করি তাহলে গিন্নি মনে করো কি রেগে মেগে ফায়ার। তাহলে একদিন একটা কথা শোনো, গিন্নি বলছে যে চলো আমি আর তুমি কাস্টম খেলি। এখন কাস্টম খেলতে গিয়ে আমি তাকে একটা হেডশট মারলাম কেন? ওইটাই আমার দোষ। 3 দিন ধরে আমাকে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিছে। 3 দিন ধরে কিছু খেতে দেয়নি, এই জন্য আমি ডরে কোনো হেডশট মারি না, কিলও করি না। আজকে অনেক রিকোয়েস্টের পরে আমি ম্যাচে বলছে একটা ম্যাচ খেলবো, এই জন্য ম্যাচ খেলতেছি। আমার 2 শালাকে নিয়ে খেলতেছি, দেখি কি করা যায়। যাই উপরে আর দেখি একটা প্লেয়ার তো ফিনিশিং করে দিল। আমার গিন্নি বাইক নিয়েছে, বাইকে উঠতে বলতেছে, কিন্তু এখন কি করা যায়। আমি তার বাইকে উঠলে খুব ভয় পাই, ঠিক আছে। বাইক মাগো আমার হাত পা ভাঙবে, তোমার সাথে উঠতে গেলে আমার হেলমেট পরা লাগবে। সত্যি কথা, কি ভয়ানকভাবে নামায় দিল। সামনে একটা এনিমি, মেরে দিলাম। আর খুবই দুঃখজনক বিষয়, আমার গিন্নিটা কানে কানে বলতেছে তুমি আমার কিল নিলে কেন? আমি বললাম যে আমি দোষ করিনি, আমার ভুল হয়েছে। সে বলছে গাড়িতে ওঠো। আমি বললাম যে আমার হার্টবিট কাঁপছে, তোমার সাথে আমি গাড়িতে উঠবো না। আমার ব্যান্ডেজ করা লাগবে, মনে হয় 1 মন ব্যান্ডেজ করা লাগবে, তাহলে উঠতে পারবো। তারপরে আমি গিন্নি বলছে আমি যাচ্ছি, তুমি আমার পেছনে আসো। আমি তো খুব স্পিরিট সুপারম্যানের মতো বাড়িয়ে দিলাম, লুট করে একদম সেরাবারা। এখন আমি খুব দ্রুত লুট করে যাচ্ছি, আমার এনিমি মারা লাগবে। এনিমি কই? ঠিক আছে, একটা বক্স পেলাম। এই বক্স চারিদিকে কি, এটা কি খুলতেছে না কেন? এটা কি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম নাকি ফেস লক? এই অনেক চেষ্টার করে ট্রাই করার পরে খুলল না, ওই পরে খুলে গেল। আমি লুট করিয়ে তারপরে খুব চালু লুট করলাম, করিয়ে যাচ্ছি এনিমির সন্ধানে। এনিমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আমার শালা দুটো বললো সামনে এনিমি আছে। আমি খুব চালুভাবে এগিয়ে গেলাম, কিন্তু দেরি হয়ে যাচ্ছে বিদায় আমার গিন্নি আসলো, এসে বললে তুমি ওঠো, আমি গাড়ি চালাবো। তারপর উঠলাম। আমার গিন্নি তো মনে করো কি ধুম 3-র মতো মনে করো কি গাড়ি চালায়, মানে স্পিরিট কাহাকে বলে এবং কি এই দেখি চাও কিভাবে চালাচ্ছে। মানে সে খুবই একজন দক্ষ ড্রাইভার, তার প্রশংসা না করলেও নয়। ধুম চালে या सीन है भाई, बहुत अच्छा चलाते हमारा गिन्नी है। ওনার প্রশংসা না করলেই নয়, যথেষ্ট ভালো ড্রাইভার। এই সামনে এনিমি উপরে, চলো গিন্নি ডাউন করে দিছে। যাক আমি ক্লিয়ার দিয়ে দিই, ঠিক আছে। ওকে ডান। গিন্নি কি যে একটা মহিলার যন্ত্রণায় মনে হয় গেম টেম আর খেলতে পারবো না। কিল প্রত্যেকটা চুরি করে নিয়ে যাচ্ছে, কিল টিল করতে পারতেছি না। দেখি আমি উপরে যাবো, তার রাতে আগ শুনতে পেতেছি গন্ধ এনিমির। মার শালা নুবরা চোদা মূল্য না। হ্যাঁ, আমাদের ফ্যামিলির ভিতরে দেখে যাবে একটা প্রতিবেশী এসেছে, কিন্তু শান্তি পাচ্ছে না আমার গুতোগুতিতে।
কি যে যন্ত্রণা। এনিমির ড্যামেজ দিলে আমি কষ্ট পাই উল্টো। কাণ্ড দেখো দিদি। দেখি ঘরের ভিতরে কিছু পাই কিনা। ঘরের ভিতরে একটা এনিমি, দেখো দিনি প্রতিবেশীকে আজকে গোবরে পাড়া দিয়ে মারবো। দেখিস দাঁড়া একটা গোবরের পদ্ম ফুল বসাই দিলাম। এই গোবরের পদ্ম ফুল কত সুন্দর দেখি। আরে গোবরের পদ্ম ফুলে আমি নিজে পা দিলাম। কথায় আছে না, অপরের জন্য যে গুয়া করে সেই গুয়ার ভিতরে নিজেই পড়া লাগে। সামনে একটা এনিমি দেখা যাইতেছে। এই ড্যামেজ হইল না, এই ড্যামেজ ডাউন তো। ও মাই গড, আমার তাহলে কপাল খুলে গেল, 1 কিল হয়ে যাবে মনে হয়। এই ডাউন, আবার ডাউন, সাইকেল। কি যে শান্তি। দেখি। এই দাঁড়া। এই শালা আমার কিল সর। এই যে এই ছোট শালাটা মোটামুটি খেলে, সমস্যা নাই, একটু ভদ্র টাইপের, কিন্তু মেজ শালাটা মানে অতিরিক্ত জ্বালায়। মানে সে মানে ছোটকাল থেকে মানে কিল চুরির দিক দিয়ে এক্সপার্ট তো, মানে কি বলবো, ছোটকাল থেকে মানে ডাব চুরি, নারিকেল চুরি সব চুরি করতো তো, এই জন্য মানে চুরির দিক দিয়ে এক্সপার্ট, খালি কিল চুরি করে। কিন্তু দুলাভাই যে খেলতেছে তার কোনো খবর নেই, আজকে কিল করে ছেড়ে দেব। কার সাথে খেলতে এসেছে সে তো টের পায়নি। মেরিটা করে দিই, মেরি করা শেষ। এখন খুব মনোযোগ সহকারে লুট করে নিই। করা হলো। এটার ভিতরে কিছু আছে দেখি। লুট করব খুব মনোযোগ সহকারে। আমার পরিবার মানে খুবই একটা যন্ত্রণার ভিতরে আছি। এই গিন্নিটা মানে যেটা বলবে সেটাই, তার কথার কোনো এদিক সেদিক হবে না। মানে তার কথা মতো মনে করো কি এই পরিবারটাই চলতেছে, ঠিক আছে। আমার কথাই তো কোনো মূল্যায়নই নেই তার কাছে। আমি যে কি করব, আমি নিজেও মাঝে মধ্যে মনে হয় এই সার পোকার ওষুধ খেয়ে নিজে জায়গায় যাই, কিন্তু কিছু করার নেই, মূল্যও দোষ। ওই দেখো দিনে বড় শালা আমাকে ফোন করেছে। এরে তুই বুঝিস না কে, তোর বোনের সাথে আমি খেলতেছি, মাঠেও খেলা লাগে খাটেও খেলা লাগে, কি একটা সমস্যা, তোরা যদি ডিস্টার্ব করিস আমি তো ফোন ধরলে তোর বোন আমাকে মারবে। আমি ফোন ধরতে পারবো না। বেড়াদার তুমি ফোন চলুক, সমস্যা নাই, তুমি যে ফোন দিছো এখন তো আমার নেট ডিস্টার্ব দেবে। এই তোমার এই ফোনের কারণে আমি যে গিন্নির হাতে কত বকা শুনবো তা বলার বাহিরে। ডাউন, ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার করে দিলাম। তুমি ফোন দেওয়ার কারণে এখন তো নেট সমস্যা দিল আমার। হ্যাঁ মারি দিছে। এটা কেমনে? আমার মাজ্জাশালা কি করলো, ওই ফিগার দিয়ে দেওয়া দিনই কি কাণ্ড। আমি তার সামনে মারা গেলাম, একটা ইজ্জত পাইলাম না। এনিমি আমার উপর থেকে নাইমা মাইরা দিল। এই শালা বাবুরা চালু রিভাইভ দিয়ে। ওই দেখ মাজ্জাশালা ডাউন, ছোট শালা তাকে রিভাইভ দিচ্ছে। মানে কি করা যায় এখন দেখি, খুব পরিস্থিতি খুবই খারাপ, এই জায়গায় কোনো কথা বলা যাবে না। আমার গিন্নি কিন্তু খুবই রাগী, ঠিক আছে। গিন্নি এখন গাড়ি নিয়ে কই জানি যাচ্ছে, আর ছোট শালা ওইদিকে রিভাইভ দিতে যাচ্ছে। ছোট শালা ধন্যবাদ তোমাকে, আমাকে রিভাইভ দেওয়া হয়ে গেল। দেখি আমি পুষ্পার মতো নামবো। পুষ্পা ঝুঁকে কে নেই শালা, ঝুঁকেই তো গেলাম, যা কিছু করার নেই, তোমরা কেউ হাইসো না। এখন আমি মনস্টার ট্রাকের খেলা দেখাবো, একদম জাদুকর খেলা। শালা প্রতিদিন মনে করো কি ম্যাচের ভিতরে গেম খেলতে নামলে মনে করি গাড়ির যন্ত্রণায়। ফ্রি ফায়ার খেলি, ব্যাটল রয়্যাল গেম খেলি না গাড়ি গেম খেলি, আমি সেটাই বুঝি না। এত গাড়ি আর গাড়ি। আজকে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই গাড়ি চালাবো। গাড়ি চালাই মনে করো কি আজকে মানে এনিমিদের শিক্ষা করে দেব, ঠিক আছে। দেখি আজকে কোন পর্যন্ত আগায়। এই মার শালার ও কনে গেল। ও সান্দু একটা গাড়ি নিয়ে ওই জায়গায় ব্রেক কষেছে, মনে হয় তার ইঞ্জিনের সমস্যা। দাঁড়া এই ম্যাস্তুরির কাছে পাঠা দিলাম। ও কি যে কষ্ট, ম্যাস্তুরির কাছে একবারে চলে গেল।
দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে গাড়ির রেস আমার সাথে ধরিস নে, পাগলা চোদা বল। 1 মিনিট। ওই দেখো একজন পুরো দিনে মানে টর্চ লাইট জ্বালায় গাড়ি চালাইতেছে, বাইক চালাইতেছে, চিন্তা করো দিদি। এই রে রেস চালতেছে, রেস কি রেস এ আমার লগে গুতাগুতি করস না, দাঁড়া দাঁড়া তোরা আরেকটা ঠুল দিব এই ল। ওরে বাবা রে, তার লগে বাড়ি খাই আমি নিজেই, মাথা ঘুরলো আমার। যাক দেখি, সে আমাকে বাড়ি দিছে, আমি তো থবো না তাকেও উড়িয়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব ফাইট হইতেছে আমাদের সাথে, একজন আসমানে একজন জমিনে। আমার যে কি অবস্থা আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে। এই সর মাস্টার ট্রাক সর, আমার ভিআইপি গাড়ি তুই দেখতেছ না? হ্যাঁ, নর্মাল একটা গাড়ি করতে নিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার 8 কোটি টাকার গাড়ি আমি নিয়ে যাচ্ছি। এই লা শালা, দূরেতে ভিডিও করো, হ্যাঁ একদম ভিডিও যা, জুনের ভিতরে যা ভিডিও কর, খুব আনন্দ একদম। ভিডিও মনে করো কাটিং টু ফিটিং করে দিলাম ভিডিওর। দেখি আমার 8 কোটি টাকার গাড়ি নিয়ে আমি কী করতে পারি আজকে, খেল দেখিয়ে দেব। এই 8 কোটি টাকার রেসের গাড়ি কিনেছি, যদি আজকে রেসে না জিতি তাহলে আমার গিন্নি আমাকে মেরেই ফেলে দেবে। এই শালার ভূত, এই শালার ভূত আমার গাড়ি দুটি আবার নেমে গেল। আর কত বড় সাহস, খুব শ্যান মাল। দাঁড়া গোলওয়ালটা ভাঙো। আমার 8 কোটি টাকার লস। হ্যাঁ, আমার 8 কোটি টাকার গাড়ি ভেঙেছে, আমি তোরটা ভাঙবো। আমার 8 কোটি টাকার গাড়ি ভেঙেছে, তোরা 2 টাকার গাড়ি ভেঙে কোনো লাভ হলো না, তোকেই মেরে ফেলবো। দাঁড়া 1 মিনিট। অবশেষে ভুইয়া চলে আসলো আমাদের ম্যাচে। প্লিজ একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।